না, সমস্যা ছিল আরেকজনের সাথে। তখন থেকে সে আমাদের ডর দেখায়, তুই আজ দেখি তুই সাহস থাকলে আয়। তুমি কি দিয়ে মারছো, কি দিয়ে? ও আগে আমাকে চাকু নিয়ে এসে ধরেছে আমাদের। কালকে ফোন করছো কি দিয়ে? কালকে আমার চাকু দিয়ে ফোন করছি না, ডর দেখাই যাবো। আমি বাড়িতে চাকুটা ফালাই দিয়েছি। পরে চাকু দিয়ে গাই দিছ? চাকু কয় নিয়েছিল, তুমি নিয়েছো? ও নিয়ে এসছে। আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল ম্যাচ, দুই গ্রুপের মাঝে একটা সাধারণ তর্ক, আর তারপর এমন এক মর্মান্তিক পরিণতি যা পুরো সিরাজগঞ্জকে স্তব্ধ করে দিয়েছে। বিশ্বকাপের ফাইনাল নিয়ে উত্তেজনা ছিল সবার মধ্যে, কিন্তু কেউ কি ভেবেছিল সেই উত্তেজনা একজন মানুষের প্রাণ কেড়ে নেবে? দর্শক, সেই ফুটবল নিয়েই যদি ঘটে যায় একটি মর্মান্তিক প্রাণহানির ঘটনা। সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে ছুরিকাঠে প্রাণ হারিয়েছেন ইলিয়াস খান নামে এক যুবক। কিভাবে একটি সাধারণ তর্ক এমন ভয়াবহ পরিণতি ডেকে আনল, চলুন পুরো ঘটনাটি বিস্তারিত জানি। এবং যে মারা গেছে ওই লোকটি অপরপক্ষকে, মানে যে মারছে তাকে বলে যে কই তোর বাপ তো পারলো না। এটাকে নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয় দোকানের ভিতরে। পরবর্তীতে আমরা দোকানে মিউচুয়াল করে দেই। পরে ওই ছেলেটা অন্য পাশ দিয়ে দৌড়ে গিয়ে ওর রুমের ভিতরে ঢুকে তারা দুইজনে একজনকে মারে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বকাপকে ঘিরে সারা দেশের মতো সিরাজগঞ্জের রায়গঞ্জেও ফুটবল প্রেমীদের মধ্যে প্রিয় দল নিয়ে আলোচনা ও তর্ক বিতর্ক চলছিল। সেই ধারাবাহিকতায় উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা ব্রিজ মোড় এলাকায় ইলিয়াস খান ও একই গ্রামের সিয়াম নামের এক যুবকের মধ্যে ফুটবল খেলা নিয়ে তর্কাতর্কি হয়। প্রথমে বিষয়টি সাধারণ কথা কাটাকাটির মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। পরে সিয়াম তার বাবা রাসেলকে নিয়ে স্থানীয় মুরব্বীদের কাছে বিচার দাবি করেন। মুরব্বীরা বিষয়টি মীমাংসার আশ্বাস দেন বলে জানা যায়। কিন্তু ঘটনার সেখানেই শেষ হয়নি। রাত 10:30টার দিকে সিয়াম ও তার বাবা কালিঞ্জা ব্রিজ মোড় এলাকায় পৌঁছলে আবারও ইলিয়াস খানের সঙ্গে তাদের দেখা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী দুপক্ষের মধ্যে আবার তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ রয়েছে, সিয়াম তার সঙ্গে থাকা ছুরি দিয়ে ইলিয়াস খানের শরীরে কয়েকবার আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ইলিয়াস প্রচুর রক্তক্ষরণে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এভাবেই ফুটবল নিয়ে একটি তর্ক শেষ হয় এক যুবকের প্রাণহানিতে। নিহত ইলিয়াস খান উপজেলার ওই গ্রামের মৃত সাত্তার খানের ছেলে। তিনি 2 সন্তানের জনক ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একজন মানুষ, একজন বাবা, একজন পরিবারের সদস্য এক মুহূর্তের উত্তেজনায় তার জীবন থেমে গেল। কালকে রাইতে যাবো, মানে ডাকতেছে, মা তুই আমার মাফ কইরা দিস, মা তুই আমার মাফ কইরা দিস। আমি আব্বুরে কই, আব্বু তুমি এসব কথা কয়ো না, নাইলে আমি কাইতে দিমু। এই কথা শুনে আমার আব্বু মুসকি একটা হাসি মারছে। সেটাই হয়েছে আমার বাবার সাথে আমার শেষ কথা। আল্লাহ তুমি তাদের বিচার কইরা। আল্লাহ রাত 10:30 বাজে আইলো, আমার ডাক দিল। আমাকে বুক চোখ ফুলাই, আমাকে কি হয়েছে কিছু না, পর আমাকে কি হয়েছে এই কাহিনী মারামারি লাগছে খেলা নিয়ে। একটা ঘরের ভেতরে বলে মারছে রে ভাই, আমার স্বামীর একটা ঘরে মারছে, মাথায় আর বুকে আঘাত পাইছে বলে আমার স্বামী। এই ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, পুরো এলাকার জন্যই এক গভীর বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ফুটবল খেলাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি জেনেছেন। তিনি জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়দের অনেকেই বলছেন, খেলাধুলা মানুষের বিনোদন ও সম্প্রীতির মাধ্যম হওয়া উচিত, সহিংসতার নয়। রায়গঞ্জের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসানুজ্জামান জানিয়েছেন, হত্যার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। আমরা কি খেলাধুলাকে অতিরিক্ত আবেগ দিয়ে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছি যেখানে মানবিকতা হারিয়ে যাচ্ছে? ফুটবল, ক্রিকেট বা যে কোনো খেলা মানুষের আনন্দের জন্য। প্রিয় দলকে সমর্থন করা স্বাভাবিক, তর্ক হতে পারে, কিন্তু সেই তর্ক কখনোই সহিংসতা বা প্রাণহানির কারণ হতে পারে না। বিশ্বকাপের উন্মাদনা আমাদের আনন্দ দিক, কিন্তু কারো পরিবারকে যেন শোকের সাগরে ভাসিয়ে না দেয়। এক মুহূর্তের রাগ, একটা ভুল সিদ্ধান্ত একটা জীবন কেড়ে নিতে পারে আর একটা পরিবারকে চিরদিনের জন্য ভেঙে দিতে পারে। দর্শক, রায়গঞ্জের এই মর্মান্তিক ঘটনা আমাদের সবার জন্য সতর্ক বার্তা। খেলাকে খেলাই থাকতে দিন, মতভেদ থাকতেই পারে, কিন্তু তা যেন কখনো সহিংসতায় রূপ না নেয়। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনবে। দর্শক, আপনার কি মনে হয় খেলাধুলা নিয়ে এই উগ্র সমর্থন কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি তথ্যভিত্তিক মনে হলে শেয়ার করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।